কই নতুন বউ, এবার তোমার ঘোমটাটা তোলো দেখি, মুখটা দেখি। আরে মুখ না দেখলে মিষ্টিটা খাওয়াবো কেমন করে, দেখি। কি হলো? হাতের থেকে মিষ্টি থালাটা পড়ে গেল। বউয়ের মুখ দেখেই থালাটা পড়ে গেল। বউ বুঝি খুব রূপসী, রূপ দেখে একদম চোখ ধাঁধিয়ে গেছে। এমোটাই ভালো লক্ষণ নয়। ব্রজোর কাণ্ড তো, কোত্থেকে কাকে ধরে এনে বউ করে নিয়েছে। আমি কাকে দেখলাম? কি হয়েছে মা, পছন্দ হয়েছে? পছন্দ? আমি কি ভুল দেখলাম? না না, তা কি করে হয়? এই ব্রজ কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? এই তো আমার। কি কি হলো কি গিন্নি? তুমি ওই নতুন বউকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? ভূত এছাড়া কি অন্য কিছু? যে এত কাল আগে যে চলে গেছে, সে কি আজও সংসারের মায়া কাটাতে পারলো না? আবার কি ভূত হয়ে ফিরল? নাকি সত্যি আমার বড় বৌমা বেঁচে ছিল? আমি জানি মা তুমি কি ভাবছো। একটু ঘুমটাটা তোলো না, সবাই ভালো করে দেখুক। না, এখন আর কেউ ব্রজোর বউয়ের মুখ দেখবে না। কেউ না। কেন গো বউ, আমরা নতুন বউয়ের মুখ দেখবো না কেন? আর তুমি হঠাৎ এইরকম কথা বলছোই বা কেন গো? মা নতুন বউয়ের মুখ দেখতে এমন বাধা দিচ্ছেন কেন? কি আছে ওর মুখে? কিন্তু মা, মুখ না দেখলে সবাই আশীর্বাদ করবে কি করে? আর কারোর আশীর্বাদ করার প্রয়োজন নেই। আমি নতুন বউকে যখন আশীর্বাদ করেছি, সেটাই যথেষ্ট। আরে আরে কি হলোটা কি? কি করছো কি গিন্নি? তুমি মুখ দেখতে দেবে নাই বা কেন? দেব না নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমি এই বাড়ির কর্ত্রী। আমি যখন বলেছি নতুন বউয়ের মুখ কেউ দেখবে না, তখন কেউ সেই চেষ্টাও করবে না। এটাই আমার শেষ কথা। মা এমন আচরণ করছেন কেন? তবে কি মা চান না আমি ফিরে এসেছি এটা সবাই জানুক? মা তুমি এমন কথা কেন বলছো? তোমার বৌমা। ব্রজ, চুপ কর তুই। আমি যেটা বলে দিয়েছি সেটাই বাড়ির সকলকে মেনে চলতে হবে।
আয় তোরা আমার সাথে। কি করছো কি গিন্নি? আমার কথা শোনো, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ গিন্নি? শোনো, কিছু বুঝলি না? কিছু বুঝতে পারলাম না। নতুন বউ সুন্দরী হলে কেউ গুছিয়ে দেয়, কিন্তু তা বলে কেউ তার মুখ দেখতে পারবে না? এমন সমন জারি করার যে কি কারণ কে জানে। যত সব আদিক্ষেত। তো তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি, না ভিতরে গিয়ে মজা দেখারও ইচ্ছে আছে? মজা দেখার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু কি হচ্ছে সেটা জানার কৌতূহল আছে। তাহলে চল, তুই তোর কৌতূহল মেটা আর আমি মজা দেখি। কনক বউ তো শুধু শুধু এমন আচরণ করবে না, সে নিশ্চয়ই কিছু দেখেছে, কিছু একটা বুঝেছে। কিন্তু ভেতরে না গেলে সেটা বুঝবো কি করে? যাই, ভেতরে গিয়ে দেখি কি হলো। আরে 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 গিন্নি, করছো কি? আরে শোনো, দরজা খোলো। এরকম অবুঝপনা করো না গিন্নি। আরে তুমি নতুন বউয়ের মুখটা দেখতে দেবেই বা না কেন? হ্যাঁ, এতে তো পাঁচজন আরো পাঁচ কথা বলবে গিন্নি। দরজা খোলো, আমার কথা শোনো। আমাকে তো বলো কি হয়েছে গিন্নি। দরজা খোলো, কি মুশকিল। নতুন বউয়ের মুখটা কেন দেখতে দিল না বেয়ান? আশ্চর্য। ঠিক করেছিলাম নতুন বউয়ের মুখ দেখেই চলে যাব, কিন্তু না, এভাবে তো নাটকটাকে মাঝ রাস্তায় ফেলে রেখে যাওয়া চলে না। আমি যে ভেতরে ভেতরে এক গভীর রহস্যের গন্ধ পাচ্ছি, আর এই রহস্যভেদ না হওয়া পর্যন্ত যে কোথাও যাওয়া যাবে না। একটিবার দরজা খোলো, কি মুশকিলের ব্যাপার। আরে এরকম করলে চলে নাকি? আমাকে কেউ বিরক্ত করবেন না আপনারা। আমি আমার শেষ কথা বাইরেই বলে চলে এসেছি। দয়া করে এখান থেকে আপনারা সবাই চলে যান। কি হলো রে হলো? কি হলো? বৌমা এরকম আচরণ করছে কেন? কিছুই বুঝতে পারছি না পিসিমা। গিন্নির হঠাৎ কি হলো কে জানে, তো কোনো কথাই শুনতে চাইছে না আমার। হ্যাঁ, কত করে বলছি দরজা খোলো, কিছুতেই শুনছে না। হ্যাঁ, বলছে চলে যেতে। ওই দেখ, আরে ও মেছো না দেবো, এটা কি হচ্ছেটা কি? হ্যাঁ, ঘরের ভেতরে তোমার শাশুড়ি ঠাকুরন রয়েছে, আর তুমি আড়ি পাচ্ছ। এদিকে এসো, এসো এদিকে। ব্রজ, এবার ওকে ঘোমটাটা তুলতে বল। ওমা, ওই দেখো, এ তো হারিয়ে যাওয়ার রাধা মাধবের মুকুট। তুমি কোথায় পেলে? ওই চালের বস্তায়। আরে এমন অপূর্ব স্বাদের ভোগ প্রসাদ আমি কোনোদিন মুখেই তুলিনি। আহা, যেন অমৃত খাচ্ছি আমি। হ্যাঁ,
এই আংটিতে আমার নাম খোদাই করা আছে। এটা তুমি রাখো তোমার কাছে। এ বাড়ির দাসীদেরও একটা সম্মান আছে, চরিত্র আছে, তোমার সেটুকুও নেই। বেরিয়ে যাও এখান থেকে। তাহলে বলে দিন আমি কি উপায় দিন যাপন করব? চুরি করবে, চুরি করবে, ডাকাতি করবে। তুই কাকে ঘরে এনেছিস ব্রজ? আমি যাকে ছুঁতে পারছি, যার সঙ্গে কথা বলতে পারছি, সে কি সত্যি সত্যি প্রফুল্ল? হ্যাঁ মা, সত্যি আমি আপনার প্রফুল্ল। কিন্তু তুমি বেঁচে আছো? অসম্ভব। সম্ভব না, আমি বেঁচে আছি, আর আপনার সামনে এই যে দাঁড়িয়েও আছি। তবে সেদিন যে সবাই এসে আমাদের বলেছিল তুমি আর বেঁচে নেই, সেসব অনেক কথা মা। সবাই বলেছিল আমি মৃত, কিন্তু আমাকে কেউ মরতে দেখেছিল। আপনারাও সেই শোনা কথা বিশ্বাস করেছিলেন। মা, আপনার ছেলে আমাকে অগ্নি সাক্ষী করে আবার বিয়ে করেছেন। কিন্তু ব্রজ আবার বিয়ে করতে গেল কেন তোমাকে? আমরা তো জানি ব্রজ ডাকাত রানীর বোনকে বিয়ে করেছে। ডাকাত রানীর সঙ্গে তোমার কি সম্পর্ক প্রফুল্ল? তোমার এখনকার পরিচয় কি প্রফুল্ল? বলো আমাকে, মাঝের 10টা বছর তুমি কোথায় ছিলে? তুমি কি ডাকাত দলে নাম লিখিয়েছিলে? মা, আমি শুরু হয়ে গেল। নিশ্চয়ই ওরা কিছু বশীকরণ করেছে, নাহলে উনি ওরকম হতকুৎসিত মেয়েকে বিয়ে করবেন কেন? তুই কিছু আন্দাজ করতে পারছিস? রায়মশাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। আপনি তো বউ ভাতের আয়োজন করেছেন, তা বউয়ের মুখ দেখতে না পারলে বউ ভাতটা কি করে করবেন সে কথা ভেবেছেন কি? ভাবিনি রায়ন, ওসব কিছু আমি ভাবতেই পারছি না এখন। বুঝতেই পারছি না যে ব্রজর মা কি চাইছে, হঠাৎ এরকম আচরণ কেন করছে। জানি না কি হবে, সত্যি জানি না। মা, বলছিলাম না ব্রজ, পরে নয়, আমাকে এখনই সব জানতে হবে। আমার সব প্রশ্নের উত্তর আমি এখনই চাই। তুই যখন ওকে এই বাড়ির বউ করে নিয়েছিস তখন নিশ্চয়ই তুই সব জানিস। প্রফুল্ল ডাকাত দলে গেল কি করে?
ও ডাকাত রানীর বোন হলোই বা কি করে? যে ডাকাত রানীর জন্য আমাদের এই সংসার ভেঙে যেতে বসেছিল, আমরা শেষ হয়ে যাচ্ছিলাম, সেই ডাকাত রানীর সঙ্গে সম্পর্কটা তুই কি করে? থামো মা, থামো। তুমি এসব কি বলছো? উনি ডাকাত রানী নন, উনি দেবী চৌধুরানী। আজ ওনার জন্য আমাদের সংসার ভেসে যায়নি মা, আমাদের কাউকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হয়নি। উনি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আমাদের এই বসত ভাটিতে আজ পরাণ চৌধুরী থাকতো। ভুলে গেলে তুমি সেদিনের কথাগুলো? উনি সাহায্য করেছিলেন বলেই আমাদের জমিদারি ঠাটবাট সব বজায় আছে, সংসারটা বাঁচলো। প্রজা, তুই কি বলছিস তার মানে বুঝতে পারছিস? ওই ডাকাত রানীর টাকায় আমাদের সংসার বেঁচেছে। এর থেকে অলক্ষণে কাণ্ডচার কিছু হয় না ব্রজ। এর থেকে বড় অমঙ্গলের আর কিচ্ছু নেই। তার সাহায্য করাটাকে তুই বড় করে দেখছিস? কার টাকা? কাকে সাহায্য করেছেন তিনি? ব্রজ, তোর মনে নেই ওই ডাকাত রানী বারবার তোর বাবা মশাইয়ের সম্পত্তি লুট করতে এসেছিলেন, তাকে কপর্দক শূন্য করে দিয়েছিলেন? আমরা নিঃস্ব হয়ে যাচ্ছিলাম ব্রজ। তোর মনে নেই? ওই ডাকাত রানী আমাদের জন্য অভিশাপ, ঘোর অভিশাপ তিনি। তাহলে আমার নামে আর শপথ করে বলো যে তুমি নিজে মুখে কোনোদিনও বলবে না যে প্রফুল্লই দেবী চৌধুরানী। তবে তাই হবে। জীবনে প্রথম আর শেষবারের জন্য প্রফুল্ল সত্যকে চিরতরে গোপন রাখবে। আমার মুখ দিয়ে কখনোই বেরোবে না যে প্রফুল্লই দেবী চৌধুরানী। ব্রজ, তুই আমাকে বল, প্রফুল্ল ডাকাত রানীর হাতে কিভাবে পড়লো? আর তোকেই বা ডাকাত রানী কেন বারবার অপহরণ করেছিলেন? তোর বাবা মশাই জানেন? উনি জানেন যে ডাকাত রানীর বোন হিসেবে উনি প্রফুল্লকে এই বাড়িতে আবার ফেরত নিয়ে এসেছেন? না মা, বাবা মশাই প্রফুল্লর মুখ দেখেননি। উনি জানেন না যে প্রফুল্লকে উনি পুত্রবধূ হিসাবে ফিরিয়ে এনেছেন। ব্রজ, তুই বুঝতে পারছিস তোর বাবা মশাই জানলে কি হবে? উনি কোনোভাবে মেনে নেবেন এই প্রফুল্লকে, যে কিনা মরে আবার ফিরে এসেছে? তোর বাবা মশাইয়ের এত বছরের শত্রু দেবী চৌধুরানীর দলে ছিল প্রফুল্ল, এটা জানতে পারার পর উনি কি করবেন? আমি ভাবতে পারছি এখন কি করব। সমাজে তো পাঁচ কথা উঠবে, সবাই প্রশ্ন করবে, আমি কি জবাবদিহি করব? এখন কি জবাবদিহি করব? ওরে পোড়ার মুখে আমি এখন কি করব তুই বল? এতদিন পর তোকে ফিরে পেয়ে আমি কি আনন্দে ভাসবো নাকি তোকে চলে যেতে বলবো? আমি না যা ইচ্ছে মা, যা ইচ্ছে। আমি জানি না আমি কি চাই, শুধু আমি জানি যে সে আমাকে যেমন একদিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তেমন করে তোকেও অনেক 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 পরীক্ষা দিতে হবে রে মা। আর সেই পরীক্ষার উপরে নির্ভর করবে এই সংসারে তোর জায়গাটা কোথায়, অথবা আদৌ জায়গা হবে কিনা। না মা, তুমি এসব করো না। আমি তো তোমাদের বারবার বোঝাতে চেয়েছিলাম যে প্রফুল্ল বেঁচে আছে, আর আজ তার প্রমাণ আমি দিয়েছি তোমাদের। আমি চাই যে সবাই জানুক যে আমার প্রফুল্ল ফিরে এসেছে। মা, তুমি ওকে সংসারের যোগ্য সম্মান ফিরিয়ে দাও। ব্রজ, আমি প্রফুল্লকে বরণ করে ঘরে তুলেছি ঠিকই, কিন্তু যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ওর মুখ এই বাড়ির কাউকেও দেখাতে পারবে না। তুমি হঠাৎ মায়ের কথায় রাজি হলে কেন প্রফুল্ল? আমাকে এই আদেশ যথাযথভাবে পালন করতে দিন। কতদিন তুমি এভাবে নিজের মুখটা ঢেকে থাকবে? যতদিন না মা আমাকে এই সংসারের উপযুক্ত বলে মনে করছেন